নাগপঞ্চমী ভারতে গভীর তাৎপর্যপূর্ণ একটি উৎসব। দেশ জুড়ে হিন্দু ভক্তরা নাগপঞ্চমীর সময় নাগ দেবতাদের প্রতি শ্রদ্ধা জানায়। তারা এই অনুষ্ঠানের জন্য কাঠ বা পাথর থেকে সর্প তৈরি করে। লোকেরা নাগ বা সাপের চিত্রগুলিও ব্যবহার করে। এই শুভ উদযাপনের সময় তারা সর্পকে দুধ, মিষ্টি এবং ফল দেয়। আমরা নাগপঞ্চমীর উৎস, গল্প, উদযাপন এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব। আমরা শ্রাবণ মাসে শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে নাগপঞ্চমীর উদযাপন করি। এটি হয় জুলাই বা আগস্ট মাসে। পঞ্চমী এমন একটি উৎসব যা ভারতে দীর্ঘকাল ধরে উদযাপিত হচ্ছে। অগ্নিপুরাণ, স্কন্দপুরাণ এবং অন্যান্য হিন্দু পৌরাণিক গ্রন্থগুলিও নাগ পঞ্চমীকে প্রাধান্য দেয়। পৌরাণিক সাহিত্যে আমরা নাগ বংশটি কিভাবে অস্তিত্ব লাভ করেছিল তার একটি উল্লেখ আমরা খুঁজে পেতে পারি। ভগবান ব্রহ্মার পুত্র কাশ্যপ প্রজাপতির কন্যা কুদ্রু ও বিনতাকে বিয়ে করেছিলেন। কুদ্রু নাগ বংশের জন্ম দিয়েছিল। গরুড় পুরাণে আমরা কেন নাগপঞ্চমীতে নাগদেবকে দুধ ও মিষ্টি সরবরাহ করি তার একটি বিবরণ রয়েছে। পাঠ্য অনুসারে কারণটি হলো এটি আমাদের জীবনে ভালো জিনিস সরবরাহ করবে। আমরা সাপকে দুধ সরবরাহ করার পরে আমাদের ব্রাহ্মণকেও খাওয়াতে পারি। এটি অনুষ্ঠানের একটি অপরিহার্য অঙ্গ। এর সাথে সম্পর্কিত বিভিন্ন কিংবদন্তি রয়েছে। তাদের মধ্যে একটি সাপের রাজা তক্ষক গল্পে নিজেকে ঘাঁটি করে। আমরা এটি মহাভারতে খুঁজে পেতে পারি। রাজা তক্ষক রাজা জানাবের প্যাচ রাজা তক্ষক রাজা জানম্যের বাবা পরিকোষিতকে হত্যা করেছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাজা জনম্মা যজ্ঞ সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যজ্ঞ ছিল বিশ্ব থেকে নাগবংশকে সরিয়ে ফেলবে। যজ্ঞ এগিয়ে যাওয়ার সাথে সাথে আস্তিকা ঋষি এসে যজ্ঞকে থামিয়ে দিলেন। আমরা সেই দিনটি উদযাপন করি নাগ পঞ্চমী হিসেবে। নাগ পঞ্চমীর সাথে সম্পর্কিত আরেকটি কিংবদন্তি হলো সেদিনই ভগবান কৃষ্ণ কালিয়া নাগ বা সাপকে হত্যা করেছিলেন। ভগবান কৃষ্ণ গোকুলের লোকেদের সুরক্ষার জন্য কালিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেন। ভক্তরা বিশ্বাস করেন যে আমরা এই ভিত্তিতেই নাগ পঞ্চমী উদযাপন করি।